পাচ্ছি মানে নিজের বাবার যে কাজ, সেই কাজকে কিন্তু ধারাবাহিকভাবে মানে বহন করে নিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমাদের কৃষ্ণনগরের গর্ব, এবং এই ঠাকুরগুলি হয়তো দূরে কোথাও চলে যাবে। যাই হোক, পাশে আরেকটি প্রতিমা আমি দেখাচ্ছি। প্রথমে কাপড়ের কাজটা আমি দেখাচ্ছি খুব কাছ থেকে। এটাও অভ্রের কাজ, ম্যাক্সদার হাতেই করা, এবং সিংহাসনটি আপনারা শুধু দেখুন, মানে একদম মনে হচ্ছে যেন অরিজিনাল একটি সিংহাসন রাখা আছে, মানে যেটা আমরা এখন বিয়েতে যেমন দেখি না, যে নববধূ বসে যেরকম সোফায়, সেরকম একটা সোফা। তো তার পাশে আরেকটি এরকম প্রতিমা, তারও কাপড়ের কাজ কিন্তু মানে অসাধারণ, এবং এই প্রতিমাটি চক্ষুদান হয়ে গেছে। বলে রাখা ভালো, এরকম প্রতিমা আমি দুর্গা প্রতিমার যে সেটগুলো হতো সেইখানে কিন্তু সরস্বতীর এরকম রূপ আমি দেখেছি। এটা কিন্তু সুবল পাল মহাশয়ের কিন্তু একটা আইকনিক সিগনেচার বলতে পারেন। এই যে সরস্বতীর যে ভঙ্গিমা বলেন, বা এই যে স্ট্রাকচার, বা এই যে পিছনে সিনারি, বা এই যে মুখশ্রী, সবই কিন্তু তার মানে একটা নজিরবিহীন সৃষ্টি, সেটাকেই বহন করে চলেছেন রাজীব মামা। যাই হোক, দেখতে পাচ্ছেন মুখশ্রী, খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এটি চক্ষুদান হয়ে গেছে, আরেকটি প্রতিমারও চক্ষুদান হয়েছে। তার পাশাপাশি কিন্তু এই সিনারিগুলো আপনারা খুব কাছ থেকে দেখছেন, সঞ্জয়দার হাতে করা। এবং এর পাশে কিন্তু আরেকটি প্রতিমা আছে, এটা স্ট্রেট একদম বসা প্রতিমা। আমি কাজটা প্রথমে দেখাচ্ছি, বেগুনির উপর করা কাজ, এবং তারপরে মুখশ্রীর দিকে আমরা ধীরে ধীরে উঠছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মুখশ্রী। আমি প্রায় যে পিছনের সিনারিটা সেটাও আমি দেখছিলাম, খুবই সুন্দর একটা ঝর্ণা, এবং পিছনে পাহাড়ের যে সিনারি, তার সঙ্গে প্রতিমা, এবং একটি ছোট প্রতিমাও কিন্তু এখানে পাশে রয়েছে, তারও চক্ষুদান করা হয়েছে। ছোট প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আমরা দুটো প্রতিমা দেখালাম চক্ষুদান হওয়ার পর, সে দুটোকে একসঙ্গে একই ফ্রেমে দেখাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য ওয়েট করুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড বাই।